তমগুণ সকল দেহধারীগণকে মোহমুগ্ধ করে। একে তুমি অজ্ঞান থেকে উৎপন্ন জানবে। এই গুণ আত্মাকে প্রমাদ অর্থাৎ ব্যর্থ চেষ্টা, আলস্য যে কালকে করা হবে এবং নিদ্রা দ্বারা বদ্ধ করে। নিদ্রার অর্থ এই নয় যে তমগুণী বেশি ঘুমোয়, দেহ শয়ন করে, এইরূপ নয়। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী। এই জগৎ রাত্রিরূপ। তমগুণী ব্যক্তি এই জগৎরূপ রাত্রিতে দিবারাত্রি ব্যস্ত থাকে, প্রকাশ স্বরূপের দিক থেকে অচেতন থাকে। তমগুণী নিদ্রা একেই বলে। যিনি এর মধ্যে আবদ্ধ তিনিই নিদ্রিত। এখন গুণত্রয়ের বন্ধনের সামূহিক স্বরূপ বলছেন। সত্ত্বম সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। অর্জুন, সত্ত্বগুণ সুখে, শাশ্বত পরম সুখের ধারাতে প্রবৃত্ত করে, রজগুণ কর্মে প্রবৃত্ত করে এবং তমগুণ জ্ঞানকে আবৃত করে প্রমাদে অর্থাৎ অন্তঃকরণের ব্যর্থ চেষ্টাতে প্রবৃত্ত করে। গুণ যখন এক স্থানে একটা হৃদয়েই থাকে তখন কিরূপে পৃথক পৃথক বিভক্ত হয়? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, রজস্তমশ্চাভিভূয় সত্ত্বম ভবতি ভারত রজঃ সত্ত্বম তমশ্চৈব তমঃ সত্ত্বম রজস্তথা। হে অর্জুন, সত্ত্বগুণ রজ ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়, সেইরূপ রজগুণ সত্ত্ব ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়। এইরূপ তমগুণ সত্ত্ব ও রজগুণকে অভিভূত করে প্রবল হয়। কিরূপে জানা যাবে যে কখন কোন গুণটি অধিক সক্রিয়? সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্ত্বমিত্যুত। যে কালে এই দেহে, অন্তঃকরণে এবং সকল ইন্দ্রিয়ে ঈশ্বরীয় প্রকাশ এবং বোধ শক্তি উৎপন্ন হয়, সেই সময় এইরূপ জানতে হবে যে সত্ত্বগুণ বর্ধিত হয়েছে এবং লোভ প্রবৃত্তিরারম্ভঃ কর্মণাম শমঃ স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে অর্জুন, রজগুণ বর্ধিত হলে লোভ, কর্মে প্রবৃত্ত হবার প্রচেষ্টা, কর্ম আরম্ভ, অশান্তি অর্থাৎ মনের চঞ্চলতা, বিষয় ভোগের স্পৃহা, এই সকল উৎপন্ন হয়। তমগুণের বৃদ্ধিতে কি হয়? অপ্রকাশো প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। অর্জুন, তমগুণ বৃদ্ধি পেলে অপ্রকাশ, প্রকাশ পরমাত্মার দ্যোতক, ঈশ্বরীয় প্রকাশের দিকে না এগোনোর স্বভাব, কার্যম কর্ম যা করণীয় প্রক্রিয়া তাতে প্রবৃত্তির অভাব, অন্তঃকরণে ব্যর্থ চেষ্টা সকলের প্রবাহ এবং সংসারে বিমুগ্ধ করে যে প্রবৃত্তিগুলি, এই সমস্ত উৎপন্ন হয়। এই সমস্ত গুণের সম্বন্ধে জানা থাকলে কি লাভ? यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदोत्तमविदां लोकान्
अमलान् प्रतिपद्यते। সত্যগুণের বৃদ্ধিকালে এই জীবাত্মা দেহত্যাগ করলে উত্তম কর্মকারীদের পাপ মুক্ত দিব্য লোকাদিকে লাভ করে এবং रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते। রজগুণের বৃদ্ধিকালে যার মৃত্যু হয় তার কর্মে আসক্ত মনুষ্য লোকে জন্ম হয়, এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মূঢ় যোনিতে জন্ম হয়, যার মধ্যে কীট পতঙ্গাদি পর্যন্ত যোনির বিস্তার আছে। অতএব গুণত্রয়ের মধ্যে মানুষের উচিত সাত্ত্বিক গুণধর্মে যুক্ত হওয়া। প্রকৃতির এই সঞ্চয় ভাণ্ডার আপনার দ্বারা অর্জিত গুণ সকলকে মৃত্যুর পরে আপনাকে সুরক্ষিত ফিরিয়ে দেয়। এর পরিণাম कर्मणः सुकृतस्याहुः सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखम् अज्ञानं तमसः फलम्। সাত্ত্বিক কর্মের ফল সাত্ত্বিক, নির্মল সুখ, জ্ঞান এবং বৈরাগ্য আদি বলা হয়েছে। রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান। এবং सत्त्वात् संजायते ज्ञानं रजसो लोभ एव च प्रमादमोहौ तमसो भवतो ज्ञानमेव च। সত্যগুণ থেকে জ্ঞান জন্মে। ঈশ্বরীয় অনুভূতিকে জ্ঞান বলা হয়। ঈশ্বরীয় অনুভূতির সঞ্চার হয়। রজগুণ থেকে নিঃসন্দেহে লোভ উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ, মোহ, আলস্য, অজ্ঞান উৎপন্ন হয়। এই সকল উৎপন্ন হয়ে কোন গতি প্রদান করে? ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः। সত্যগুণে স্থিত পুরুষগণ ঊর্ধ্বমূলম, সেই মূল পরমাত্মার দিকে এগিয়ে যান, নির্মল লোকাতীতে গমন করেন। রজগুণে স্থিত রাজসিক ব্যক্তিগণ মধ্যম শ্রেণীর মানুষ হয়, যাদের সাত্ত্বিকম বিবেক বৈরাগ্য থাকে না এবং অধম কীটপতঙ্গ যোনিগুলিতেও জন্ম হয় না, পরন্তু পুনর্জন্ম প্রাপ্ত হয়। এবং নিন্দিত তমগুণে প্রবৃত্ত তামসিক ব্যক্তিগণ অধোগতি অর্থাৎ পশু পক্ষী কীট পতঙ্গাদি অধম যোনিতে জন্মগ্রহণ করে। এইরূপে ত্রিগুণই কোন না কোন রূপ যোনির কারণ। যারা এই গুণত্রয় অতিক্রম করেন তারা জন্মবন্ধন থেকে মুক্ত হন এবং আমার স্বরূপ লাভ করেন। এই প্রসঙ্গে বলছেন, नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति। যে কালে দ্রষ্টা আত্মা ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলে দেখেন না এবং ত্রিগুণের অতীত পরম তত্ত্ব বেত্তি বিদিত হন, সেই সময় সেই পুরুষ আমার স্বরূপ লাভ করেন। এটা বৌদ্ধিক মান্যতা নয় যে গুণ গুণেতেই আবর্তিত হয়। সাধনা করতে করতে সাধক এমন এক অবস্থায় এসে পৌঁছন যখন সেই পরমের অনুভূতি লাভ হয়, তখন ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলে দেখতে পান না। সেই সময় পুরুষ ত্রিগুণাতীত হন।
এটা কল্পিত মান্যতা নয়। এবং এই প্রসঙ্গেই আরো বলছেন, গুণানেতানতীত্যত্রীন দেহি দেহ সমুদ্ভবান জন্ম